হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আমি আবারও এসে গেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর তোমরা তো জানোই আমি এসেছি মাসির বাড়িতে ঘুরতে। তো চলো ভাবলাম একটু আশেপাশটা তোমাদের ঘুরে দেখিয়ে দিই। ছোটোবেলায় অনেক এসেছি, কিন্তু এখন বড় হয়ে গেছে জন্য একটু কেমন লাগছে। তো এই কারণে আমি আমার দাদার মেয়েকে নিয়ে চলে এসেছি একটু ঘুরতে। চলো আমিও ঘুরি, তার সাথে সাথে তোমাদেরকেও দেখাই। এখানে দেখতেই পাচ্ছ অনেক সর্ষে লাগিয়েছে, আরও ওইদিকে আছে। এই যে আমিনপুরের ফেমাস রাস্তা। তো গাইজ দেখো, মাঠের একদম মাঝখানে আছি, চারিদিকে কেউ নেই। আর এখন 5টা বাজে, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে হবে। এখন এখানে কিছু রিলস আর কিছু ফটোশ্যুট করলাম। একটু মাসিদের পুকুর আছে, সেটাও একটু দেখিয়ে দিই তোমাদের। আর অনেক জমি আছে, মাসিরা বেশিরভাগ ধানই লাগে। এই জমিগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো সব ধানেরই জমি মাসিদের। ছোটোবেলা এখানে অনেক এসেছি আমি, মানে ছোটোবেলা থেকে আমার ঘুরতে যাওয়ার দুটোই জায়গা ছিল, এক মামার বাড়ি আর এই হচ্ছে মাসির বাড়ি। আর এই দুটো জায়গায় আসার জন্য আমি কান্না করতাম রীতিমতো যে আমাকে নিয়ে চলো। আর এখন বড় হওয়ার সাথে সাথে, ব্যস্ততা বেড়ে যাওয়ার সাথে সাথে না, সব জায়গায় যাওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই কারণে সব কিছু মিস করি, ছোটোবেলাটাকে ভীষণ 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 মিস করি। এইখানটাতে এসে আমরা না প্রচুর খেলা করেছি সকলে মিলে। আগে যখন ছোটোবেলায় আসতাম তখন এখানে এসে সবাই মিলে খেলা করতাম। এখানে মাসিদের গরু বাঁধা হতো, আর গরমকালে এইরকম চারপাশ ফাঁকা জায়গা, আর এখানে বসে থাকতাম যখন দারুণ হাওয়া দিত দুপুরবেলা করে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে এসে রোজ স্নান করতাম। এখন এখানে মাছ ছেড়েছে, অনেকটা বড়। আগে পুকুরটা এতটা বড় ছিল না, একটু ছোট ছিল। বাট এখন পুকুরে স্নান না করে করে না এত বাজে অভ্যাস হয়ে গেছে, মানে পুকুর দেখলেই আমার যেন ভয় হতে থাকতাম দুপুরবেলা। আর গাছ থেকে আম পেড়ে পেড়ে খেতাম, বলার তো কেউ নেই যেহেতু এগুলো সব মাসিদেরই। আর পুকুরের ব্যাপারটা, পুকুরে আগে যখনই আসতাম তখনই স্নান করতাম, কিন্তু এখন না স্নান যেহেতু করি না, সেই কারণে প্রচণ্ড ভয় লাগে জলে নামতে। আমি আগের ব্লগে বলেছি কিনা জানি না, মনে নেই। আমি এসেছিলাম হাই সেকেন্ডারি এক্সাম দেওয়ার পরপর এসেছিলাম এখানে। তো তখন এসে একদিন পুকুরে স্নান করতে নেমেছিলাম, এত ভয় পাচ্ছিলাম আমি কি বলবো। আর সেই মানুষ, এই পুকুরটা যে দেখছো এটা পুরো পার হতাম, অথচ নদীতে স্নান করতে ভয় পায় না। তাহলে ভাবো, বলে না শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। তো সেই কারণে পুকুরে স্নান করার অভ্যেস নেই জন্য পুকুরে ভয় পায়। আর নদী পুকুরের থেকেও ভয়ানক, সেটাতে আমি ভয় পাই না, কি বলবো। আগের ব্লগে তো তোমাদের বলেইছিলাম অনেক রকম পিঠে হয়েছিল। তো দেখো এখন এখানে পিঠে করছে মাসি, এটা ভাপা পিঠে, আমার বেশ ভালো লাগে। আর শুকনো পিঠেও করেছিল, দুধে ফেলেছিল, তেল পিঠে করেছিল, পাটিসাপটা করেছিল, সবকিছুই তোমাদের একটু একটু করে দেখিয়ে দিলাম। তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করতে বলবে না, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এখন বাড়ি যাওয়ার পালা, রেডি হয়ে গেছি, চলো বাড়ি যাওয়া যাক। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু মনে রাখো গল্পের কোনো শেষ নেই। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।